পোশাক শিল্পের উন্নয়ন মানেই হলো বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন। বর্তমানে যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলোকে ওভারকাম করে আগেই যাব। আশা করি আমরা আমাদের যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হব। সবাই বিশ্বাস করে যে এই সরকার ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে এই ইকোনমিক যেসব চ্যালেঞ্জগুলি আছে সেটি মোকাবেলা করবে। অনেক বাইরের অর্ডারই হোল্ড করে রেখেছিল, বাট সেই অর্ডারগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে। আমাদের শিল্প থেকে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন জাতীয় সমস্যা নিয়ে কথা বলবেন, সাথে সাথে আমাদের এই শিল্প নিয়েও কথা বলবেন। প্রতিনিয়ত যে আমাদের শিল্পে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেইগুলো নিয়ে আপনারা সংসদে আপনাদের বক্তব্য তুলে ধরবেন, কারণ এটা যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প। সো পোশাক শিল্পের উন্নয়ন মানেই হলো বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন। এখানে পোশাক শিল্পর সাথে সাথে আরও যে আনুষঙ্গিক শিল্প এটাও গড়ে উঠছে। এর বাইরেও আমরা যেটা চাই, বাংলাদেশ শুধুমাত্র একটি মাত্র শিল্প অর্থাৎ পোশাক শিল্পের উপরে যেন বাংলাদেশের অর্থনীতি নির্ভরশীল না থাকে। সো এক্সপোর্ট বাস্কেট ডাইভার্সিফিকেশন নিয়ে অন্যরা যেমন কাজ করবে, পোশাক শিল্পের সম্মানিত সদস্যরা যেন কাজ করে, সেই জন্য যেন সঠিক এবং গ্রহণযোগ্য পলিসি তৈরি করা যায় সেটার ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন। ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস, ব্যবসা করার খরচ যেন কমিয়ে আনা যায় এবং ব্যবসাটা করা যেন সহজ হয়, শিল্প পরিচালনা যেন সহজ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি অনুরোধ করব বিজিএমই এর সভাপতি মহোদয়, আসুন আমরা যারা পার্লামেন্টের সদস্য আছি এবং বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা বসে সবাই আলাপ আলোচনা করে আমরা একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে পারি কিনা কিভাবে আমরা পোশাক শিল্পকে বর্তমানে যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলোকে ওভারকাম করে আগেই যাব। আমরা খুব আশাবাদী, কারণ অতীতে বিএনপি সরকার যখনই আসছে বাংলাদেশের অর্থনীতি এবং পোশাক শিল্প কিন্তু বেশ ভালোভাবে এগিয়েছিল। এইবারও আমরা খুব আশাবাদী যে এই সরকারের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে আমরা ওনার সাথে বসছিলাম, কথা বলেছি এবং খুব পজিটিভলি উনি বিষয়গুলি খুব সিরিয়াসলি নিয়েছেন। আশা করি আমরা আমাদের যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হব। ওনারা যে করবেন তার একটা মানে নমুনা কিন্তু শুরুতেই আমরা পেয়েছি, অর্থাৎ যোগ্য ব্যক্তিগুলিকে মন্ত্রণালয় যেখানে যেভাবে দিয়েছেন এটা আমার মনে হয় এটা খুব ভালো। বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের যে রিলেভেন্ট অর্থ মন্ত্রণালয়, তারপরে শ্রম মন্ত্রণালয়, এই জায়গাগুলি খুব সেন্সিটিভ আমাদের জন্য। তো জায়গাগুলি ভালোভাবে পারফর্ম করতে পারলেই আশা করি অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। পোশাক শিল্পের যে দৈন্য দশা চলছিল, যে আমি যে প্রায় গত 1-1.5 বছর যাবৎ বলে আসছিলাম যে পোশাক শিল্পর ইন্ডাস্ট্রিগুলি এখন আইসিইউতে আছে, সে আইসিইউ থেকে ফেরত আসার একটা সুযোগ তৈরি হবে। যে কারণে ইকোনমিটা এগুচ্ছে না, যেমন ইনফ্লেশন হাই, ইন্টারেস্ট রেট হাই, এনার্জি ক্রাইসিস, সব কিছু মিলে এবং সাথে সাথে যে বিদেশে যে আমেরিকার ট্রাম্প ট্যারিফ, এলডিসি গ্র্যাজুয়েশন মানুষকে কিন্তু শঙ্কিত করে তুলেছিল। এখন সবাই বিশ্বাস করে যে এই সরকার এই জায়গাগুলি ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে এই ইকোনমিক যেসব চ্যালেঞ্জগুলি আছে সেটি মোকাবেলা করবে। আমাদের গার্মেন্টস সেক্টর তো আসলে একটা আইসিইউর মধ্যে অলরেডি আছে। সো বিগত সরকারের বেলায় আমরা গভর্নমেন্ট থেকে যেরকম টাইম পাই নাই, সো আমাদের যেই প্রবলেমগুলো আছে, আমাদের সকল রকম সমস্যাগুলো আছে, আমরা ওইভাবে করে এক্সপ্রেস করতে পারিনি বা যতটুকুই করতে পেরেছি সেটা আসলে অ্যাড্রেস করা হয়নি। তো আমাদের নতুন গভর্নমেন্টের কাছে এটাই আমাদের প্রত্যাশা যে আমাদের সংগঠনগুলোর সাথে গঠনমূলকভাবে বসে আমাদের যৌক্তিক কথাগুলো ওনারা শুনবেন। আমি আশা করি ওনারা জনগণের প্রতিনিধি হিসেবে এসছেন, ওনারা আমাদের এই কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন এবং আমাদেরকে নিয়েই ওনারা কাজ করবেন। এটাই আমাদের মেইন প্রত্যাশা। ইলেকশনের পরে আমরা যে বাইরের কাছ থেকে রেসপন্স পাচ্ছি এটা আসলে ইজ পজিটিভ, বিকজ তারা অনেক বাইরের অর্ডারই হোল্ড করে রেখেছিল, বাট সেই অর্ডারগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে। নতুন সরকারের কাছে আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য প্রত্যাশা থাকবে একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা, রেড টেপ বা ব্যুরোক্রেসি কমানো, ব্যবসা সহজ করা এবং
আমাদের দেশে একটা স্ট্যাবল পরিবেশ সৃষ্টি করা, যেন আমাদের বৈদেশিক ক্রেতা যারা আছে যাদেরকে আমরা বায়ার বলি, তারা যেন আমাদের দেশের উপর একটা কনফিডেন্স পায়, আমাদের কান্ট্রি ইমেজটা যেন ভালো হয় এবং বায়াররা যেন আমাদের দেশের প্রতি আসে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো এখন যেটা হচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসছে, আমরা প্রত্যাশা করি যে এই সরকার আমাদের ব্যবসা বান্ধব হবে এবং আমাদের যেই জায়গাগুলোতে প্রবলেম আছে ব্যাংকিং সিস্টেমে, এনার্জি এবং ওয়ার্কার সহ আন্তর্জাতিক বাজারে আমরা কিভাবে ভালো কিছু করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে এই সরকার আমাদের এই ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টর বাংলাদেশের প্রাণ, লক্ষ লক্ষ মানুষ কাজ করে এই সেক্টরের সাথে কোরিলেটেড অনেক সেক্টর আছে, তো ইনশাআল্লাহ আমরা হোপফুল যে ভালো কিছু হবে। আমরা একটা সুষ্ঠু ব্যবসা বান্ধব নতুন কিছু নীতিমালা চাই, যেখানে আমাদের আরএনজির যে প্রবলেমগুলো বিগত বছরগুলোতে আমরা ছিলাম ওগুলো থেকে যেন কেটে উঠতে পারি। আমরা আশা করব নতুন সরকার ওইরকম একটা পরিবেশ তৈরি করবেন।